আপনি কি জানেন, একবার মা পার্বতী তপস্যা ভাঙতে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর নেকড়েকে পাঠানো হয়েছিল, কিন্তু তারপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। একবার মা পার্বতী হিমালয় থেকে দূরে এক গভীর ও রহস্যময় অরণ্যে তপস্যা করতে গেলেন। তার ঠোঁটে ছিল একটাই নাম, মহাদেব মহাদেব। জঙ্গলে তখন নিস্তব্ধতা, বিশাল গাছ, কালো মেঘ আর শীতল বাতাস চারদিকে বইছে। মা একটি বড় পাথরের উপর বসে চোখ বন্ধ করে ধ্যানে লীন হলেন। জঙ্গলের পাখি আর হরিণ এসে তার চারপাশে দাঁড়ালো। এক বৃদ্ধ হাতি বলল, মা, এখানে থাকা নিরাপদ নয়, রাতে নেকড়ের দল বেরোয়। মা পার্বতী মৃদু হেসে বললেন, যে মহাদেবের শরণে থাকে তার কোনো ভয় নেই। রাত গভীর হলো। হঠাৎ প্রবল ঝড় আর বজ্রপাত শুরু হলো। সেই সময় এক বিশাল নেকড়ে তার গুহা থেকে বেরিয়ে এলো। তার বাচ্চারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত। নেকড়ে বলল, আজ আমাদের খাবার জুটবেই। নেকড়ে মা পার্বতীর কাছে পৌঁছল। দেখল এক দীপ্তিময় নারী শান্তভাবে ধ্যানে বসে আছেন। জঙ্গলের সব প্রাণী সামনে এসে দাঁড়ালো। মাকে ছুঁতে চাইলে আগে আমাদের সঙ্গে লড়তে হবে। নেকড়ে গর্জে উঠল, আমাকে কেউ থামাতে পারবে না। ভয়ঙ্কর যুদ্ধ হলো। সব প্রাণী পরাজিত হলো। নেকড়ে মায়ের কাছে এসে বসল, কিন্তু হঠাৎ তার পা থেমে গেল। সে প্রথমবার কোনো মানুষের মুখে এমন শান্তি আর জ্যোতি দেখল। তার বাচ্চারাও কাছে এলো। একটি ছোট নেকড়ে বলল, বাবা, ইনি সাধারণ কেউ নন, এনার শরীর থেকে আলো বেরোচ্ছে। নেকড়ে রাগে ফুঁসছিল, কিন্তু তার ভেতরে কিছু বদলাতে শুরু করলো। দিন কেটে গেল। মা পার্বতীর তপস্যা চলতেই থাকল। নেকড়ে ও তার বাচ্চারা সেখানেই বসে রইল। 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ, তবুও মা চোখ খুললেন না। ধীরে ধীরে নেকড়ের মনে ক্রোধের জায়গায় ভক্তি জন্ম নিতে লাগলো। একদিন তার বাচ্চারা হাত জোড় করল, আমরাও ধ্যান করব। নেকড়ে প্রথমে হাসল, তারপর সেও শান্ত হয়ে বসে পড়ল। পুরো 1 মাস কেটে গেল। এখন সেই নেকড়েই মায়ের রক্ষক হয়ে গেছে। হঠাৎ আকাশে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল। মহাদেব প্রকাশ পেলেন। মৃদু হেসে বললেন, হে দেবী, তোমার তপস্যা এই নেকড়ের হৃদয়কেও পবিত্র করে দিয়েছে। মহাদেব নেকড়েকে আশীর্বাদ করলেন, আজ থেকে তুমি হবে দেবীর বাহন ও রক্ষক। নেকড়ে ও তার বাচ্চারা মহাদেবের চরণে প্রণাম করল। মা পার্বতী স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন এবং তার পিঠে আরোহণ করলেন। জঙ্গলে ধ্বনিত হল, জয় মা। মহাদেব বললেন, আজ থেকে তুমি মা বনরক্ষা নামে পূজিতা হবে, কারণ তুমি হিংসাকেও ভক্তিতে পরিণত করেছ। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের তপস্যা পাথরকেও গলিয়ে দিতে পারে। তবে কি একটি কঠোর হৃদয় গলবে না? আপনি যদি মায়ের শক্তিতে বিশ্বাস করেন, তাহলে কমেন্টে লিখুন, জয় মা।